একটা গল্প পড়েছিলাম, কে লিখেছেন জানি না, তবে তাকে ধন্যবাদ জানাই। গল্পটি হৃদয় ছুঁয়ে যায়। আমি তার মতো করে পড়ে শোনাই। হসপিটালের বেডে যখন প্রসব ব্যথায় ছটফট করছিলাম, তখন আমার পাশে দাঁড়িয়ে থাকা ডক্টর আমার শাশুড়িকে বলল, পেশেন্টের স্বামী কোথায়? আমার শাশুড়ি তখন বলল, আমার ছেলে দেশের বাইরে থাকে। ডক্টর যখন বলল, স্বামীর সাথে পেশেন্টের একটু কথা বলা দরকার, কথা বললে পেশেন্ট একটু সাহস পাবে, প্রথমবার মা হচ্ছে তো এই মুহূর্তে পেশেন্টের একটু সাহসের প্রয়োজন। শাশুড়ি যখন আমার স্বামীকে ফোন দিয়ে ফোনটা আমার হাতে দিলেন, আমি ফোনটা কানের কাছে নিতেই অপর প্রান্ত থেকে আমার স্বামী আমায় বলল, এত ঢং করো কেন? দেশে কি তুমি শুধু মা হচ্ছ, আর মেয়েরা কি মা হয়নি? আমি কিছু না বলে কান থেকে ফোনটা সরিয়ে নিলাম। আমার দু চোখ বেয়ে অনবরত পানি পড়তে লাগলো। আমি বুঝতে পারছিলাম না আমার প্রসব ব্যথায় বেশি যন্ত্রণা হচ্ছে নাকি আমার স্বামীর কথাই বেশি যন্ত্রণা হচ্ছে। দুপুর থেকে রাত পর্যন্ত আমি ব্যথায় ছটফট করছিলাম। ডক্টর বারবার বলছিল, পেশেন্টের যেহেতু জরায় মুখ খুলছে না, সেহেতু আমরা সিজার করে ফেলি, তা না হলে পেশেন্টার অনাগত বাচ্চা দুজনেরই ক্ষতি হতে পারে। তিনি আমার শাশুড়িকে কিছুতেই রাজি করাতে পারছিলেন না। উনি বলছিলেন আরো অপেক্ষা করতে। আমার মা যখন আমার শাশুড়িকে বললেন, বিআইন সাহেব, আমার ছোট মেয়েটার খুব কষ্ট হচ্ছে, আপনি সিজার করার অনুমতি দেন। মায়ের কথা শুনে আমার শাশুড়ি মুখ ঝাঁকিয়ে বলল, সিজার করাতে যে বলছেন, জানেন সিজার করাতে কত টাকা খরচ হবে? আপনারা যদি সিজার করার টাকা দিতে পারেন তাহলে সিজার করিয়ে নেন। শাশুড়ির কথা শুনে আমার মা মাথা নিচু করে নীরব হয়ে রইলেন, কারণ আমার পরিবারের সাধ্য ছিল না সিজারের খরচ বহন করা। ছোট একটা মুদি দোকান ছিল, যেটা দিয়েই বাবা সংসার চালাতেন। তাছাড়া আমার ছোট দুইটা বোন আছে, তাদের বিয়ে হয়নি। বাবা তাদের কথাও চিন্তা করতে হয়। আমি পাশে বসে থাকা মাকে বললাম, মা, আমি যদি ব্যথায় মারাও যাই